সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আলাদা আলাদাভাবে আমাকে গালি দিয়ে চলেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা গালি দিচ্ছেন এবং গালি দেওয়ার যোগ্যতা আপনাদের আছে, আর আমার গালি সহ্য করার যোগ্যতাও রয়েছে। আর আপনাকেই বলছি, আপনি গালি দিচ্ছেন, আপনার গালির কারণে আমি আজ বিএসপি বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান হিসেবে কথা বলছি। কিন্তু আপনি কত বড় অপরাধী বা আপনারা কত বড় অপরাধী সেটি নিয়ে আমি কিছু কথা বলবো। এর পূর্বে আমাদের কিছু আয়াত জানতে হবে। এই ভিডিওটা বুঝতে হলে আপনাদের প্রথমে এই রব্বানি কনস্টিটিউশনের কয়েকটি আয়াতকে সামনে রাখতে হবে। প্রথমে আসুন আমরা 22 নম্বর সূরা আল হজ এই 30 নম্বর আয়াতটি একটু জেনে নিই। এখানে বলা হচ্ছে, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। এ কথা শুনলে যে কেউ আল্লাহ তাআলা সম্মানিত জিনিস সমূহের মর্যাদা বহাল রাখবে, তাতে তারই মঙ্গল হবে নিজ রবের নিকটে। আর তোমাদের জন্য জাবর কাটা চতুষ্পদ প্রাণীকে হালাল করা হয়েছে, তবে কিনা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা বাদে। তাই তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। তো আপনাকে আমাকে মূর্তি পূজা থেকে বাঁচতে হবে। তো আমাদের জাতি যারা হিন্দু ভাই বোন রয়েছেন, তাদের কাছে 33 কোটি দেবদেবতা রয়েছে। এগুলি সব তাদের কাল্পনিক। মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যারা রয়েছেন আমাদের দেশে, এদের কাছে বিশাল 3টি মূর্তি রয়েছে। এই 3টি মূর্তিকে যখন এরা মাথা থেকে দূরে না করে দেবে, ততক্ষণ এরা অংশীবাদী মুশরিকদের দলে সামিল হবে। এর ভিতরে যারা বাল পার্টির লোক, BAL বাল, এর মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এরা শেখ মুজিবুর রহমান নামক মূর্তিকে এরা আইডিয়াল বানিয়ে জীবন কাটায়। তাই এদের এক অংশ কি বলে, আমরা হচ্ছি মুজিব সৈনিক। আর এক শ্রেণী রয়েছে BNP মার্কা মুসলমান, এরা জিয়াউর রহমানের মূর্তিকে ধারণ করে এরা চলাফেরা করে, এবং এই দুটি মূর্তিকে এরা বিগত 53 বছর ধরে আমাদের সংসদে এই দুটি মূর্তি নিয়েই খেলা করেছে, অথচ এই দুটি ব্যক্তি মারা গেছেন। আর বাকি যারা রয়েছে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এদেরকে উলামা দল, উলামা লীগ, আবার হিফাজত, তরিকত, চরমোনাই, তাবলিগ, জামাত ইসলাম, এরা সবাই মিলে আরব ইতিহাস থেকে একটি মূর্তি নিয়েছেন, নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। মনে রাখবেন, এই মূর্তিটা মোহাম্মদুর রসুল্লাহ না, কোরআনের বয়ান মতে এবং কোরআনের আয়াত মতে। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী আল্লাহ তাআলার বার্তাবাহক আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ খুব ভালো করেই জানেন সবকিছু। তবে এই উপাধি, এই মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না। কিন্তু যে মূর্তিটা সালাফি মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমানেরা আমাদের দেশের মানুষের মগজ ধুলাই করে বসিয়ে দিয়েছে, সেটি হচ্ছে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের মূর্তি। তো আপনারা আমার এই কথার সাথে একমত নাও হতে পারেন,
পৃথিবীতে সবাই সবার সাথে একমত হবে এমন কথা তো নেই, তবে কোরআনের কথা যখন আমি আপনাদের সামনে তুলে ধরব তখন আপনাদের উচিত হবে আয়াতকে ফলো করা। তো আমাদের দেশের এই উলামা দল, উলামা লীগ, উলামায়ে হিফাজত, উলামায়ে তরিকত, উলামায়ে সালাফি, উলামায়ে জামাত শিবির, উলামায়ে অন্যান্য দলের যারা রয়েছে, এরা সবাই মিলে আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। উলামা লীগের একজন তো খুনি হাসিনাকে জান্নাতের সুসংবাদ দিয়েও বসেছে, আর এই উলামারা সবাই মিলে খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছে। আর এই উলামাদের এবং অন্যান্যদের দৃষ্টিতে এই খুনি খালেদা আর খুনি হাসিনা, এই দুইজন মাদার অফ ডেমোক্রেসি এবং মাদার অফ হিউম্যানিটি নামে পরিচিত। এমতাবস্থায় তাদের অধীনে মানুষ খুন হয়েছে। আমাদের দেশের এই মুহূর্তে এই স্বাধীন বাংলাদেশ যখন আমরা পেয়েছি 2024 সালের 5 আগস্টে, মনে রাখবেন আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে আপনাদেরকে বলছি, অতীতের 53 বছরের বাংলাদেশ ছিল ভারতের পেটের ভিতরে, পরিচালনা করত র। কাদের দিয়ে? কখনো বিএনপি মার্কা মুসলমানদের দিয়ে, কখনো বিএল বাল মার্কা মুসলমানদের দিয়ে। এখনো যে বাংলাদেশ র মুক্ত তাও কিন্তু না। এই জামাত ইসলাম এমন একটি মুনাফিকিনদের জামাত, এদের এই মুহূর্তে যে প্রধান, সে কিন্তু কি বলছে যে এক জালেমের হাত থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে, আর এক জালেমের হাত ধরে যেন বাংলাদেশ আগে না বাড়ে। এর মানে কি? খুনি হাসিনা একটি জালেম সরকার, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু খুনি হাসিনা জালেম সরকার হয়ে 16 বছর যাদের কারণে গেড়েছিল, যাদের কারণে এই দেশকে কবজা করতে পেরেছিল এবং এই দেশের প্রধান আসনে বসতে পেরেছিল, সেই কারণটা ছিল এই জামাত ইসলাম। আবার খুনি খালেদা যখন যখন এই দেশের প্রধান আসনে বসেছে, কারণ ছিল জামাত ইসলাম। এই পোল্টিবাজ জামাত ইসলাম কখনো ওদের সাথে, কখনো এদের সাথে। এদের আসল উদ্দেশ্য ইসলাম প্রচার না, ইসলাম এরা জানেই না। ইসলাম যদি জানতো তো জামাত ইসলাম কোনো পার্টির নামই হতে পারে না। এরা গণতন্ত্র বিশ্বাসী, যদিও এদের আগের ইতিহাস থেকে আমরা জানি এরা রক্তপাতের মাধ্যম দিয়ে, এরা আন্দোলনের মাধ্যম দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মূলত ইসলাম আল্লাহ তাআলা শান্তির রাজ্যে সবখানে ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে। তো এই মূর্খদের এই মুহূর্তে সবচেয়ে বড় যিনি নেতা, তিনি বলেছেন এই এক অপরাধী জালেমের থেকে আর এক অপরাধী জালেমের হাতে যেন দেশ না যায়। এই মুনাফিকিন জামাতটি এই দুই পার্টির সাথে যখন সুযোগ পেয়েছে তখন সাথে দিয়েছে, আর এই দুই পার্টি 53 বছর ধরে এই দেশটাকে লুটে পুটে খেয়েছে, মাঝপথে লাঙ্গলও এসেছে। বাংলাদেশি সেবা পার্টির একটি স্লোগান হলো, আমরা জন্মসূত্রে সবাই কোটিপতি, এদেশে আল্লাহ রব্বুল আলামিন খনিজ সম্পদ দিয়েছেন, খনিজ সম্পদের প্রত্যেকটি টাকা হচ্ছে, অর্থ হচ্ছে, জিনিসগুলি হচ্ছে জনগণের। এর জন্য বাংলাদেশি সেবা পার্টি মূলত রাজনীতিতে নেমেছে। আর এদের যদি সুযোগ আল্লাহ দেন আর জনগণ যদি এদেরকে এদের প্রাপ্য স্থানে বসান, তাহলে এদেশের খনিজ সম্পদ পাই পাই করে দেশের প্রত্যেকটি মানুষকে ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে, তাতে সবাই কোটিপতি হয়ে যাবে। যেমন কাতার খনিজ সম্পদ তার জনগণের মাঝে বন্টন করে দিয়ে পুরা বিশ্বের 1 নম্বর ধনী রাষ্ট্র হয়েছে, বাংলাদেশি সে ব্যাপারটি সেটি চায়। কাতার এবং বাংলাদেশের স্বাধীনতা যখন আমরা সনটা দেখি, সালটা দেখি, সেটি 1971। কাতার আজ কোথায়, বাংলাদেশ আজ কোথায়? তো বাংলাদেশে রয়েছে এই 3টি
ভীষণ মূর্তি, এই মূর্তি তিনটিকে একপাশে রেখে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত যদি আপনি আমি মেনে চলতে পারি, তাহলে এই দেশে শান্তি আসবে। নচেত জামাত ইসলাম তো কখনো কোথাও শান্তি আনতে পারেনি, বরঞ্চ এদের কারণে এদের বড় বড়দেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। আবার বিএনপিও কখনো এদেশে সুখ দেয়নি। 63টি জেলাতে বোমা বিস্ফোরণ এদের যুগেই হয়েছে, গ্রেনেড হামলাও এদের যুগেও হয়েছে। আর খনি হাসিনার যুগে পিলখানা বলেন, শাপলা চত্বর বলেন, আরো অন্যান্য হলি আর্টিজেন, 7 মার্ডার, ছাত্রদের বুকে গুলি, এগুলি সব চালানো হয়েছে। এরশাদের যুগেও তাই হয়েছে, আরো অন্যান্যদের যুগেও হয়েছে। এখন আপনারা যারা অপরাধী, আপনারাই কিন্তু দুই শ্রেণীর লোকদেরকে কি করছেন? সহযোগিতা করছেন। এক শ্রেণীর লোক এই উলামা লীগ, উলামা দল, এক কথায় মৌলবী সমাজ, ধর্মজীবী মোল্লা, এরা আপনার টাকা নিয়ে এদেশে রাজত্ব করে। আপনি টাকা দেওয়া বন্ধ করে দেন, দেখবেন এদের রাজত্ব চলবে না। আপনি যখন এদেরকে টাকা দেওয়া বন্ধ করবেন, তখন এরা খেটে খাবে। এরা হাতে কাঁচি নেবে, দা নেবে, কুঠার নেবে, কুদাল নেবে, জমিতে মেহনত করবে অথবা ব্যবসা বাণিজ্য করে খাবে। কিন্তু এদের ব্যবসাটা কি এই মুহূর্তে? আহমদুল্লাহ শায়েকের ব্যবসা কি? মিজানুর রহমান আজহারি সাহেবের ব্যবসা কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ব্যবসা কি? তাহেরি সাহেবের ব্যবসা কি? এদের কাছে একটি পণ্য আছে, সেটি হচ্ছে এই কোরআনের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা। এরা কিন্তু কোরআন কখনো মানুষকে শিখায় না, শিখাবেও না, কারণ এরা কেউ কোরআন মানে না। কোরআন যখন এরা মানবে, তখন তো এতগুলি দল, পার্টি, ফিরকা, মাসলাক, মাযহাব থাকবে না। জামাত শিবিরও মানে না, তরিকতও মানে না, হিফাজতও মানে না, তবলিগি জামাত সাদ গ্রুপ মানে না, তবলিগি জামাত জুবায়ের গ্রুপ মানে না, তবলিগি জামাত ইলিয়াস আত্তার গ্রুপও মানে না, আহমদুল্লাহ সাহেবও মানে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবও মানে না, চরমনার পীরও মানে না। এরা কেউ এই কোরআনের ইসলাম মানে না। এদের কাছে রয়েছে এদের নিজস্ব স্কুল অফ থট, এদের নিজস্ব বানানো, এদের আকাবিরদের পক্ষ থেকে দেওয়া মতবাদ, সেগুলি মানে। তাই এরা কেউ নিজেদেরকে দেওবন্দি বলে, কেউ মাদানি বলে, কেউ আজহারি বলে, আবার কেউ তাহিরি বলে, কেউ রেজবি বলে, কেউ বেরেলবি বলে, কেউ দেওবন্দি বলে, কেউ তাবলিগি বলে, কেউ মৌদুদি বলে। এই টাইপের নাম নিয়ে আবার কেউ কাদিয়ানি বলে। এরা সবাই কোনো না কোনো ব্যক্তির আওতাধীন। তো সালাফি মুসলমান বলেন, শিয়া মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলেন, এরা কোরআনের দৃষ্টিতে একজনও মুসলিম না। কেমনে বুঝবেন? এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো এরা সবাই হচ্ছে নিজ নিজ প্ল্যাটফর্মের, এরা সবাই এক একজন ব্যাপারী। আর এদের কাছে যে পণ্যটি রয়েছে সেটি হচ্ছে ধর্ম, যা কোরআন পছন্দ করে না। কোরআন হচ্ছে দ্বীন ইসলামে পরিপূর্ণ, যেটি বাংলাদেশি সেবা পার্টি মেনে চলেছে এবং বিগত 40 বছরের বেশি সময় ধরে মেনে চলেছে। এখন নিবন্ধনের জন্য বাংলাদেশি সেবা পার্টি কাগজপত্র দাখিল করেছে। আর এর পূর্বে তারা আল কোরআন একাডেমি বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান নিবন্ধন করে নিয়েছে। আর ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী রয়েছে এদের কাছে। এইভাবে এরা আস্তে আস্তে আগে বাড়বে, আপনাদের কারোর কাছ থেকে 1 টাকা নেবে না। এবং যারা বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকা, এরা সবাই নিজেদের টাকা খরচ করে এরা আগে বাড়বে। এবং একটি সময় যদি আল্লাহ এদেরকে সেই সুযোগ দেন, তাহলে এই 18 কোটি মানুষের জন্য দেশের সকল খনিজ সম্পদ বন্টন করে দিবে। তাতে সবাই কোটিপতি হবে, এতে কিঞ্চিত সন্দেহ নেই। কিভাবে করবে আসুন আমরা একটু জেনে নিই। কোরআনের আমরা যখন 24 নম্বর সূরা নূর
এর আয়াত নম্বর যখন আমরা দেখি 55, সেখানে আল্লাহ তাআলার একটি বিশেষ ওয়াদা রয়েছে। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লিইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লিইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে তোমাদের মধ্যে যারা ঈমান এনে সংশোধনের কাজ করে চলেছে, তাহলে তাদেরকে আমি অবশ্যই দুনিয়ার বুকে খিলাফত, আধিপত্য করার সুযোগ দান করব। যেমন তাদের পূর্বেকার লোকদেরকে খিলাফতের আধিপত্য দান করেছি, আর তাদের জন্য জীবন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করে দিব, যা তাদের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া ভয়, ভীতি ও আশঙ্কার পরে সেসবের বিনিময়ে নিরাপত্তা দান করব। ডক্টর ইউনূস একজন সেবক, যার কারণে আমরা কিছুটা হলেও নিরাপত্তা পাচ্ছি এবং স্বাধীনতার স্বাদ পাচ্ছি। তারা আমারই ইবাদত বন্দেগী করবে, আর আমার আইনের সাথে আর কিছুই যে তারা মোটেই শরিক করবে না। বাংলাদেশি সেবা পার্টি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র এগুলি মেনে রব্বানি তন্ত্রের সাথে শরিক করে না। তো রব্বানি তন্ত্র মোতাবেক ডক্টর ইউনূস সাহেব যতটুকু চালাচ্ছেন ততটুকুতে আমরা শান্তি পাচ্ছি। কিন্তু যে কেউ এরপরে অকৃতজ্ঞ আয়াত গোপনকারী হবে, তারাই তো মুক্তমনা নাস্তিক সমাজ বলে গণ্য হবে। তো ডক্টর ইউনূস সাহেবকে অনেকেই এখন আর চাচ্ছেন না। এর কারণ হলো উনি যে একজন ভালো কর্মী আল্লাহ তাআলা শান্তির রাজ্যে, সেটি খারাপ কর্মীদের অপছন্দ। তাই সবাই চাচ্ছে তাড়াতাড়ি ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য, অথচ এই লোকগুলি লুটে পুটে খেতে চায়। ডক্টর ইউনূস সাহেবকে এরা পছন্দ করতে চাচ্ছে না। এবার আসুন 22 নম্বর সূরা আল হজ এর 41 নম্বর আয়াতটি দেখি। এখানে বলা হচ্ছে প্রথমে 40 এবং তারপরে 41, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এরপরে আরো আছে ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদু ওয়া সামুদ ওয়া কওমু ইব্রাহিম ওয়া কওমু লূত ওয়া আসহাবু মাদয়ানা ওয়া কুযযিবা মূসা ফাআমলাইতু লিল কাফিরিনা সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা নাকির। তারপরে আবার বলা হচ্ছে ফাকাই মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। তারপরের আয়াতে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। অনুবাদ, তাদেরকে যাদেরকে নিজেদের বাস্তবতা থেকে তাড়িয়ে দেওয়া হয় অকারণে বিনা দোষে, এছাড়া তো আর কিছু নয়, তারা বলে আল্লাহ তাআলাই আমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব। আল্লাহ যদি এক দলকে দিয়ে আরেক দল মানুষকে শায়েস্তা না করেন, তাহলে যত মন্দির, গির্জা, সিনাগোগ ও মসজিদ রয়েছে এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে। যেখানে আল্লাহ তাআলার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। যে নাকি আল্লাহকে সাহায্য করে, নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তিধর ও মহাসম্মানিত। তো আমাদের দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে, প্যাগোডাও রয়েছে, ইমামবাড়িও রয়েছে, মির্জারাও রয়েছে, ইবাদতখানাও রয়েছে, গুরুদুয়ারাও রয়েছে, অতীতে সিনাগগ ছিল, মন্দিরও রয়েছে, তো এখন গির্জাও রয়েছে। এইগুলি সব একক আল্লাহ তাআলার জন্য বানানো হয়। এই নিয়ে আমাদের দেশে কিন্তু 53 বছরের রাজনীতি হয়েছে। কখনো মন্দিরে কোরআন পাওয়া যাচ্ছে, কখনো মসজিদে হিন্দু এসে ধরা খাচ্ছে,
আবার কখনো মন্দিরে ফরিদপুরে যেভাবে মেরে ফেলে দেওয়া হলো, কোথাও ভেঙে দেওয়া হলো, এই টাইপের আমরা দেখেই চলেছি 53 বছরে। কারণ 53 বছর আমাদের দেশটি চালিয়েছে ভারতের চালানোর সুযোগ করে দিয়েছে বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ, আর বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ। এখন আর এটা কেউ চাচ্ছে না। তো আল্লাহ বলছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, তাদেরকে যদি আমি দেশে প্রতিষ্ঠা দান করি তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সুপরিচিতি বিধি মোতাবেক হুকুম দিবে, আর অন্যায় অনাচার থেকে নিজেকে অন্যদেরকে ফিরিয়ে রাখবে। আসলে সব কাজের পরিণাম তো শুধু আল্লাহ তাআলার ইখতিয়ারে রয়েছে। তো বাংলাদেশি সেবা পার্টির লোগো আপনারা দেখেছেন, ওয়ান ইলাহ, একক হুকুমদাতা, ইলাহে ওয়াহিদ। বাংলাদেশি সেবা পার্টি আমাদের দেশের যে কনস্টিটিউশন আপনারা যারা পড়েছেন, আমি নিজেও পড়েছি, বিএনপির যুগের কনস্টিটিউশন, আবার বালের যুগের কনস্টিটিউশন, বিএল বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগে। এই কনস্টিটিউশন যতবার রদবদল করা হয়েছে তারপরেও 80% কোরআনের আইন সেখানে লেখা রয়েছে অনিচ্ছাকৃতভাবে। যদিও ডক্টর কামালের মতো একজন অপদার্থ ব্যক্তি যার মস্তিষ্ক বিকৃত, আরও তার সাথে যারা ছিল, এরা সবাই মিলে করেছিল, কিন্তু তারা জানেনি যে অনিচ্ছাকৃতভাবেও কোরআনের বিধান লেখা যায় এই কনস্টিটিউশনে। এর পরের আয়াতে, আর ওরা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে এর আগেও তো নূহ, আদ ও সামুদ জাতি তেমন করেছে। ইব্রাহিমের কওম আর লূতের সম্প্রদায়ও, মাদিয়ানবাসীরা মূসাকে তো মিথ্যা জেনেছে, সুতরাং আমি কাফেরগুলোকে ঢিল দিয়েছি, তারপরে ওদেরকে আমি পাকড়াও করব, সুতরাং কেমন দাঁড়াবে আমার অবাধ্যতা। এভাবে আমি কত অসংখ্য কথিত প্রাচীন সভ্যতার জনপদ নির্মূল করে দিয়েছি, কারণ সেগুলো দুর্নীতিবাজ জালিম ছিল, সুতরাং সেগুলো নিজ নিজ ছাদের উপরেই পড়ে রয়েছে। কত কূপ এমনকি অকেজো অবস্থায় পড়ে আছে, আর চুনকাম করা কত প্রাসাদ মহল বিধ্বস্ত হয়ে আছে। মানুষেরা কি দুনিয়ার বুকে ভ্রমণ করবে না? ওদের যে মন আছে নিশ্চয় ওরা তাই দিয়ে কিছুটা বুঝতে পারবে। এছাড়া তাদের কান রয়েছে যা দিয়ে তারা শুনতে পাচ্ছে। আসলে ওদের দৃষ্টিশক্তি মোটেই অন্ধ হয়নি, বরং বুকের মধ্যে যে মন রয়েছে তাই যে অন্ধ হয়ে গেছে। তো এই অন্ধ জাতি এখন চোখ পেয়েছে, দেখার সুযোগ পাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অধীনে যখন এই বাংলাদেশ আগে বাড়ছে, তখন আমাদের দেশের অনেকেই তাকে নিয়ে সাত কাহন করছেন। কেউ একটু চিন্তা করছেন না যে একজন মহাপুরুষ শাসক হিসেবে আমরা পেয়েছি, যে মহাপুরুষটি পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে শিক্ষিতদের মধ্যে অন্যতম। তো একজন পুরুষ শাসক পেয়েও তো আমাদের খুশি হওয়া উচিত, কিন্তু আমাদের মন মানসিকতা খুনি হাসিনা, খুনি খালেদা, আবার তারেক জিয়ার স্ত্রী অথবা পুতুল, এই টাইপের চিন্তাধারা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যদি ডক্টর ইউনূস সাহেবের সাথে একটু দিই তাহলে এই দেশ হারবে না, জিতবে। কিন্তু আমাদের দেশে কিছু ময়লা সাংবাদিক রয়েছে, কিছু ময়লা টকবাজ রয়েছে যারা টকশো করে। এই ময়লাদের কারণে এই দেশ আরো পিছনে যাবে যদি এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা না শোনে। আমাদের দেশে চুপে চুপে এমন চুপ্পু রয়েছে যে কিনা তার কৌশলের মাধ্যম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ নিয়েছিলেন, যদিও সেটি ঠিক হয়নি। এখন আমরা যদি এই দেশে একটু তার সাথে দিই, আর তার যে বয়স এখন 84 বছর বয়স, তিনি এই মুহূর্তে দুর্নীতিও করবেন না, আবার দুষ্কৃতিও করবেন না, এবং ওনার ইতিহাসটি আমরা দেখে চলেছি। যদিও ওনার বিরুদ্ধে আমাদের দেশের এই উলামা লীগ, উলামা দল, এই উলামা সমাজ, হিফাজত, এরা সবাই কিন্তু ওনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করিয়েছিল,
ঠিক খুনি হাসিনা যেভাবে বলেছিল যে তাকে পদ্মা নদী থেকে ফেলিয়ে দিতে হবে এবং তাকে চুবাতে হবে পদ্মা নদীতে, ঠিক তদ্রূপ আমাদের দেশের হেফাজত নেতা মামুনুল হক সুদখোর নিয়ে ভিডিও করেছেন, আবার রকেট হুজুর তারিক মনোয়ারও একই কথা বলেছেন, আবার ইনায়েতুল্লাহ আব্বাসী একই কথা বলেছেন। তো আমাদের ডক্টর ইউনূস সম্পর্কে কখনো জানতে দেওয়া হয়নি, যদিও ওনার ইতিহাস পড়ানো হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের স্কুলে, যেমন জাপান। তো এখন এই যে বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং বাল মার্কা যারা নেতা নেত্রী, এরা কিন্তু লুটে পুটে দেশটাকে শেষ করে দিয়েছে। আর এই উলামা লীগ, উলামা দল, এরা আমাদের দেশে ধর্মের খোয়ার তৈরি করেছে আর মানুষের কাছে হাত পেতেছে। এখনো এদের হাত পাতা কিন্তু যায়নি। তো আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা আমাকে গালি দিচ্ছেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের গালি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, যদিও আমি সেই গালির উপযুক্ত না। আপনারা এই মৌলবী সমাজকে টাকা দেওয়া বন্ধ করে দিন। মৌলবী সমাজ যখন জানবে যে ধর্মজীবী করে টাকা পাওয়া যাচ্ছে না, তখন এরা কাজ করে খাবে। তদ্রূপ আমাদের এমন একটি দেশের দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এদের যখন টাকা পয়সা ইনকামের পথ বন্ধ হয়ে যাবে, তখন এরা কাজ করে খাবে। কেউ কারো তৈলবাজি করবে না, কেউ অশান্তিতে থাকবে না। আর বাংলাদেশি সেবা পার্টি কি চাচ্ছে ভালো করে আপনারা জেনে নিন। তারা চাচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা পাল্টাতে, যেটা ধ্বংস করে দিয়েছে ভারতের র। এরা চাচ্ছে এই দেশে সুচিকিৎসা প্রতিষ্ঠিত হোক। এরা চাচ্ছে এই দেশের খনিজ সম্পদের অর্থ সবাই ভাগ বাটোয়ারা করে নিক। এখন খুনি হাসিনা কি করেছে, তার কাছে বড় বড় পুলিশের 12 জন এমন লোক ছিল যাদেরকে এখন মানুষ জানছে যে তারা খুব ডার্টি ছিল। আর্মিদের ভিতরে এমন ছিল যেমন জেনারেল আজিজ টাইপের, যেটা আমরা একটি প্রতিবেদন দেখেছি কোথায়, সেই আল জাজিরাতে, ওরা সবাই প্রধানমন্ত্রীর লোক। তো এই মুহূর্তে দরকার কি, এই মুহূর্তে কিছু জিনিস আপনারা স্টপ করে দেন, দেশ এমনিতে আগে বাড়বে। কয়েকটি শব্দ, কয়েকটি নাম আপনারা স্টপ করেন, বেশি না, 1 বছরের জন্য, তারপরে আবার করেন, তাতে দেশ অলরেডি অনেক বড় স্তরে এসে যাবে। যেমন ধরুন ভারত, এই শব্দটি কম ব্যবহার করেন। যেমন ধরেন নরেন্দ্র মোদী, কম ব্যবহার করেন। খুনি হাসিনা, কম ব্যবহার করেন। সজীব অজের জয়, কম ব্যবহার করেন। ছাত্রলীগ, ছাত্রদল, এই শব্দগুলি যত কম ব্যবহার করা যায়, কারণ এগুলির সাথে বাংলাদেশ তো সম্পৃক্ত না। বাংলাদেশের অগ্রগতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হেসে হেসে কি বলছেন, যে এটি হচ্ছে আমাদের একটি ফ্যামিলি, আমরা একটা পরিবারের লোক, এখানে জাস্টিস কায়েম হবে, যেটি বাংলাদেশি সেবা পার্টির একটি বিশাল স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। ডক্টর মোহাম্মদ ইউনূস এটি বলছেন যে আপনি কনস্টিটিউশন মতে হিন্দু হয়ে কেন বলবেন যে আমি হিন্দু, তাই আমাকে কি বলে সঠিক ফয়সালা দিতে হবে, আমি মুসলমান তাই দিতে হবে, এসব না। কনস্টিটিউশন মতে আপনি এদেশের নাগরিক, তাই আপনাকে ন্যায় বিচার দেওয়া হবে। তো এই যে দলগুলি, এই যে জামাত শিবির বলেন, এই যে বিএনপি বলেন, এই যে আওয়ামী লীগ বলেন, এই লাঙ্গল বলেন, এই দলগুলি একটু কম আপনারা উচ্চারণ করুন এবং সেবা হিসেবে, সেবক হিসেবে, সেবা দিতে যে সেবক সেবিকারা যে কাজগুলি করে চলেছেন, এই মহাপুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যম দিয়ে একটু সাথে দিন। এখন গোলাম মওলা রনি, যাকে গোলাম ময়লা রনি বলা হচ্ছে, ইনি বলা শুরু করেছেন যে ডক্টর ইউনূস দিয়ে হবে না। আবার বিএনপির সাথে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের। আবার যে চরমোনাই এদের সহ্য করেনি কখনো, তারা আবার জোট করতে যাচ্ছে জামাত, হিফাজত, চরমোনাই মিলে, যেটি কখনো সম্ভব না। আবার ডক্টর ইউনূসকে তারেক জিয়া সারপ্রাইজ দিচ্ছে, আবার তারেক জিয়াকে সজীব অজের জয় বলতে চাচ্ছে যে তাকে সরকারে দেখতে চায়।
আবার জামাতের আমিরের উদ্দেশ্য একেবারে পাল্টে গেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে রাষ্ট্র এই মুহূর্তে চালাচ্ছেন, আমরা তো অনেক কিছু উপভোগ করতেই পাচ্ছি সামান্য কিছুদিনের মধ্যে। কিন্তু মনে রাখবেন, এই বিএনপি মার্কা যারা নেতা নেত্রী আর বাল মার্কা যত নেতা নেত্রী, এরা সবাই আমাদের দেশকে শেষ করে দিয়েছে, ঠিক যেভাবে রাশিয়ার পুতিন কি করেছে, জেলেনস্কি দেশকে শেষ করে ছেড়ে দিয়েছে। এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিবেন, সেটিও দিতে পারছেন না। কারণ আপনি কি বলছেন? আপনি বলছেন যে তাড়াতাড়ি ইলেকশন দিতে হবে। কেন বলছেন জানেন? আপনি নিজেও লুটে পুটে খাওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন দেশকে সুন্দরভাবে গড়ে না দিচ্ছেন, ততদিন আমরা তার সাথে দিলে সমস্যা কোথায়? একজন মহিলাকে তো আমরা দেখিনি, দুইজন মহিলাকে দেখেছি। কি পেয়েছি আমরা? কিছুই তো পাইনি। তো খুনের রাজনীতি, গুমের রাজনীতি, হিংসার রাজনীতি, এগুলি সব আমরা অলরেডি পেয়ে আমরা দোজখের ভিতরে ছিলাম। এখন আমরা স্বর্গের দিকে যাচ্ছি। প্রবাসী ভাই বোনেরা বিমানবন্দরে এসে স্বর্গের কিছুটা সুখ, যেটাকে স্বাধীনতা সুখ বলে, পাচ্ছে। ভিনদেশীরা এখানে এখন বিনিয়োগ করতে চাচ্ছে ডক্টর ইউনূস এই ব্যক্তির কারণে। এখন জামাত ইসলাম ৩০০ আসনে নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলছে। আবার আরেকজন খুনি হাসিনা ৩০০ আসনের লোকগুলি যেভাবে পলায়ন করেছে এবং করতে যে ধরা খেয়েছে, চিন্তা করে দেখুন, খুনি হাসিনার যাওয়ার সাথে সাথে কিভাবে গেলেন, জঙ্গলের ভিতর থেকে চলে যাচ্ছেন। আবার কিছু লোক তার যারা তোলবাজি করতো, তারাও জঙ্গল দিয়ে যাওয়ার সময় ধরা খাচ্ছে। আবার কেউ পানিপথে ধরা খাচ্ছে, কেউ আকাশপথে ধরা খাচ্ছে। তো আকাশ বলেন, পানি বলেন, স্থল বলেন, জল, স্থল এবং বায়ু, কোনো একটি জায়গাতে এদের কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। সবাই এদের বিরুদ্ধে। আবার জয় বাহাদুর আমেরিকাতে বসে ক্রিমিনাল নিয়ে ব্যস্ত। তার ব্যক্তিগত জীবন, মদ, নারী, সেটি আমরা সবাই জানি। আবার তারিক জিয়া, তার ইতিহাসও আমরা সবাই জানি। ক্রিমিনাল নম্বর 1। এখন নামাজ পড়ে কপালে দাগ লাগিয়েছে, যেমন কি বলে আলহাজ মুসাদ্দেক হোসেন ফালু সাহেবকে দেখলাম। কিন্তু ইনাদের ইতিহাস কি? গোলাম মাওলা রনির ইতিহাস কি? চোরপুত্র আন্দালিব রহমান পার্থের ইতিহাস কি? আবার জামাত ইসলাম থেকে যারা আলাদা দল করেছে, এবি পার্টি, এদের ইতিহাস কি? তো আমাদের দরকার, আমরা একজন জ্ঞানী, একজন গুণী, একজন মর্যাদাবান ব্যক্তিত্বকে পেয়েছি। যতদিন উনি এই দেশকে সুখে শান্তিতে সমৃদ্ধ করতে না পারেন, যদি উনি রব্বানি বিধানের বিপরীত যে উনার মনের মতো করে এমন কিছু করতে যান যার সাপোর্টে কোরআন নেই, তখন আমরা তার বিরোধিতা করি। দেশে সুন্নি মুসলমানেরা তারা অন্য মুসলমানদের উপর হামলা করছে, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হামলা করছে, মানুষ মেরে ফেলে দিয়েছে। এই হামলা করে মসজিদে মেরে ফেলে দিয়েছে। যেমন হিজবুত তাওহীদের খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের কারণে তার নিজের দাস দাসীদের খুন হতে হয়েছে। সুন্নি ইমামদের উপরে হামলা এবং মাজার ভাঙচুর যেভাবে হয়েছে, জাফর ইকবালের বই জ্বালিয়ে সে আসাদ নূরকে সহযোগিতা করা হচ্ছে। আসাদ নূর কোরআনের পাতা ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে। একটু চিন্তা করে দেখুন আমাদের কি করা দরকার আর আমাদের দ্বারা কি করানো হচ্ছে। তো এই মগজ ধুলাই করে যারা আজ নিজেদেরকে কওমি বলছে, আপনি কওমি কেন বলছেন নিজেকে? আপনি কেন আলিয়া বলছেন? আপনি কেন জামাত শিবির বলছেন? আপনি কেন নিজেদেরকে
মুসলমান শিয়া সুন্নি সালাফি বলছেন, কেন আপনারা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা নাম পছন্দ করছেন না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই চরমোনাই জামাতকে এত বেশি ঘৃণা করেছে, এখন কি বলছে? জামাতের সাথে হাত মেলাতে নয়, বুক মেলাতে হবে। চরমোনাই জেলে যায়নি, আবার মামুনুল হক জেলে গিয়েছে, সেখানে কত ক্রিটিসাইজ আমরা দেখেছি। এই চরমোনাইয়ের পীর এমন একজন, তার বাবার বয়সের মুরিদের যেভাবে গলা ধাক্কা দিয়েছে, যেটি আমরা দেখেছি, এরপরেও আমরা তাকেই চাচ্ছি। কোরআন আপনাকে আমাকে কোনোদিন এটি বলে না যে কোরআনের দোহাই দিয়ে আপনি কি করে খান, রাজনীতি করে খান, দলনীতি করে খান, ধর্মনীতি করে খান, এসব তো কোরআন শিক্ষা দেয় না। তাহলে আহমদুল্লাহ সাহেবের কাছে আপনারা টাকা দিচ্ছেন, আপনারা সরাসরি কেন দিতে পারছেন না গরিবদেরকে এবং বন্যায় যারা কষ্ট পাচ্ছে? কারণ এরা নিজ নিজ প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে। আহমদুল্লাহ সাহেবের কাছে কোনো ব্যবসা বাণিজ্য আছে? তিনি কি ক্ষেত খামারে কাজ করেন? কারণ ধর্মের যে পণ্য, এটি পুঁজি করে তারা আপনাদের প্রিয় পাত্র হয়ে গেছেন। মিজানুর রহমান আজহারি, তাহিরি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ঠিক পলিটিশিয়ানরাও একই কায়দায়। এরা একে অপরের এপিট ওপিট। এরা সবাই একটি জায়গায় একমত যে ধান্দা করে খেতে হবে, ব্যবসা বাণিজ্য করে খেতে হবে না, ধর্মের দোহাই দিয়ে খেতে হবে, কাজ করে খেতে হবে না। তো যেভাবে 15 বছর ধরে খেয়ে যাওয়া পার্টি বিদায় হয়েছে, আর 15 বছর ক্ষুধার্ত থাকা পার্টি ক্ষমতায় আসতে চাচ্ছে, মনে রাখবেন দুটি ভয়ঙ্কর। আর যারা এই দুটির সাথে যারা কি করে চলেছে, জোট করে চলেছে, এরা সবাই অহংকারী। এর কারণ হচ্ছে এরা জাতির অধিকারকে হরণ করেছে, জাতিকে ঠকিয়ে এরা হেসেছে। তো আজ আপনি অহংকার বশত হাসছেন, শুধু অপেক্ষা করতে হবে একটু সময়ের, আপনাকে কাটতে হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। এখন যারা বলছেন ইসলামী দেশ প্রতিষ্ঠা করতে হবে, কেন ইসলামী দেশ প্রতিষ্ঠা করতে হবে? ইসলামী দেশ তো অলরেডি প্রতিষ্ঠা হয়ে আছে, শুধু আপনাকে আমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ইসলামের এই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আমাদের যারা ধর্মজীবী করে খাচ্ছে, যারা একটু জেলে চলে গিয়েছিল, এরা সবাই জেল থেকে মুক্তি পেয়ে মনে করছে যে বাস এখন যা বলবো জনগণ সেটি খাবে। খাচ্ছে তো। বক্তা আমির হামজা যেভাবে সুর দিয়ে কথা বলে, মিজানুর রহমান আজহারি যেভাবে সুর বিক্রি করে কথা বলে, এগুলি আমাদের দেশের পাবলিকরা খায়। তো এখন খাওয়ার পরে কি হচ্ছে? আমাদের তরুণরা যে তারা এই ছোট্ট একটি ভূখণ্ড আমাদেরকে স্বাধীন করে দিল, যদিও প্রবাসীরা খুব সাথে দিয়েছেন এবং নিজ দেশের লোকেরাও দিয়েছেন। এখন আমরা এই দেশটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যম দিয়ে আগের দিকে নিয়ে যাব। এই ভালো মানুষটিকে আপনারা এখন লেগে আছেন। আন্দালিব রহমান পার্থ কি বলছে? অচিরেই ফেয়ার ইলেকশন দেওয়া হবে। ডক্টর ইউনূস সাহেব তো বলছেন না, তিনি তো একবারও বলছেন না যে এই ইলেকশনটা আপনারা একটু পরে নিন, দেশটা একটু গুছিয়ে নিতে দিন, কিন্তু সেই সুযোগটা আপনারা কেউ দিতে চাচ্ছেন না। এই বিএনপি মার্কা যত মুসলমান রয়েছে আর বাল মার্কা যত মুসলমান রয়েছে, এদের স্বভাব হচ্ছে দাস হওয়া। এরা শুধু প্রভু বদলাবে, স্বভাব বদলাবে না। তদ্রূপ জামাত শিবির। এত বড় বড় ঘটনা আমাদের দেশে ঘটানো হয়েছে। এই যে ডাক্তার দীপু মনি 2 কোটিতে ভিসি এবং 50 লাখে অধ্যক্ষ পদ বিক্রি করে
চলতেন, এগুলি এখন বন্ধ হয়েছে। এইসব চোরদের চুরির হাত কর্তন হয়েছে। সালমান এফ রহমানকে যেভাবে তার চুরির হাত কর্তন করে দিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা ইনার সাথে একটু দিই। এদেশের বড় বড় সেক্টরে এখনো বসে আছে। ইসকন আমাদের এই দেশের হিন্দুত্ববাদী একটি জঙ্গি সংগঠন। হিন্দু ভাই বোনদেরকে বুঝাতে হবে, কারণ এটি ভারতীয় সংগঠন না, এটা আমেরিকান সংগঠন। ছাত্রলীগ, যুবলীগ, বিশেষ করে ছাত্রলীগ, এদেরকে সব বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। তদ্রূপ ছাত্র দলকেও, ছাত্র সেনা, ছাত্র ইউনিয়ন এবং ছাত্র শিবির, এদের সকলকে ব্যান করতে হবে। আজ ভারত যেভাবে ভাত খুলে দিয়ে আমাদের দেশের হিন্দুদেরকেও ডুবালো, মুসলমানদেরকেও ডুবালো, তো আল্লাহ তাআলার সুন্নাতটা কি? সুন্নাতুল্লাহ মতে আজ গুজরাট ডুবে যাচ্ছে। সেই গুজরাতের খুনি নরেন্দ্র মোদী আমাদের দেশের এই ঘটনা ঘটিয়ে দিল। এখন একটু চিন্তা করে দেখুন, এই খুনি হাসিনা যে চেয়ারে বসে বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মাতে চুবাতে হবে, আল্লাহ তাআলা ঠিক সেই চেয়ারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দিলেন। তো উপদেষ্টাদের কাজ করতে একটু সময় লাগবে। এনাদের কাউকে রোবট বানিয়ে তো পাঠানো হয়নি। গত 16 বছর তো কেউ কথা বলতেও পারেনি, আর এখন 16 দিন বা 26 দিন বা 1 মাস হতে যাচ্ছে, সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সুখ এই জাতি ধরে রাখতে চাচ্ছে না। আর বাংলাদেশি সেবা পার্টি যে স্লোগান দিচ্ছে, সেটি কি স্লোগান? যে খনিজ সম্পদের মালিক আমরা সবাই। ইসলাম নিয়ে আমাদের বাড়াবাড়ি করতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কি করেছেন? সত্যায়িত করে নিষেধাজ্ঞা জারি করেছেন। তোমরা নিজেদের এই দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। 4 নম্বর সূরা নিসার 171 নম্বর আয়াত তার প্রমাণ। অন্যদের দেব দেবতা যারা রয়েছে এদেরকে গালি দিও না। আমি যে 3 জন মূর্তির ব্যাপারে আপনাদেরকে বললাম যে 3 জনের কারণে এই দেশ আগে বাড়ছে না, আমি তাদেরকে গালি দিচ্ছে না, কিন্তু মগজ ধুলাই করে মানুষের মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। 6 নম্বর সূরা আল আনামের 108 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর দোহাই দিয়ে চলে এদেরকে গালি দিও না। আমরা গালি দিচ্ছি না, আমরা আল্লাহ তাআলাকে নিয়েই চলতে চাচ্ছি। ইসলামের ব্যাপারে তো কোনো জোর নেই, বল প্রয়োগ নেই, যেটি আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। 4 নম্বর সূরা আন-নিসা এর 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যে ভালো কাজে উদ্বুদ্ধ এবং সাহায্য করবে সে উপকৃত হবে, আর যে মন্দ কাজে প্ররোচিত বা সহযোগিতা করবে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তো সব দেখছেন। তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো কাজগুলির সাথে দিতেও তো রাজি না, অথচ খুনি খালেদা, খুনি হাসিনা, আরো অন্যান্য যারা, এই খুনি মামুনুল হক, এদের পিছনে জাতি চলছে তো চলছেই। 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ। একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানব জাতির জীবন রক্ষা করার মতো মহান কাজ। তাই আল্লাহ বলেন 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের ভিতরে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সবাই মিলে ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজে এবং বিদ্রোহমূলক কাজে তোমরা সহযোগিতা করো না। আমি আবার আপনাদেরকে বলি, এই ধর্মজীবী এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এই দুটি সমাজই আমাদেরকে শেষ করে দিয়েছে। ধর্ম থেকে যদি অর্থ উপার্জনের পথ না থাকতো, তবে ধর্মীয় যত পণ্ডিত রয়েছে এরা সবাই কাজের দিকে মন দিত। তদ্রূপ রাজনীতি থেকে যদি অর্থ উপার্জনের পথ না থাকতো, তবে সকল রাজনীতিবিদ এরা সবাই কাজের দিকে মন দিত।
তো এক দলের উদ্দেশ্য কি শুধু দান বাক্স ভরা, আর এক দলের উদ্দেশ্য যেমনিতে হোক ক্ষমতায় যাওয়া। এটি আমরা দেখেই চলেছি। নামাজ তো আমাদের দেশে সবাই পড়ে, নামাজ তো আবেদ চাচাও পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন সে ধরা খেয়েছে যে দেশে হাজার হাজার বিসিএস ক্যাডার তৈরি করতে যে কোটি কোটি টাকা নিয়েছে, এবং সে কি বলেছে, আমি যত টাকা অর্জন করেছি সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। তো এটি শুনতে অবাক লাগে না? তো এদের দিয়ে যখন আপনি দেখবেন যে এরা ধর্ম পালন করে চলেছে, তো এরা ধর্মের অপমান এবং অবমাননা করে চলেছে। এরা ধর্মের লোক না, এদের সকলের একই উদ্দেশ্য। এদের কপালে নামাজের দাগের আসল উদ্দেশ্য, এরা সবাই হচ্ছে ইবলিস মৌলবাদীদের একটি বিশেষ চরিত্র যা এরা ধারণ করে চলেছে। এরা সবাই দেশে ফি সাবিলিল্লাহ ফাসাদ চায়, আর এই এক এক ফিরকার মৌলবী সমাজ অন্য আর এক ফিরকার মৌলবীদেরকে অপছন্দ করে, গালি দেয় এবং ফতোয়া দেয়। আর আমি এই সত্য কথাগুলো যখন তুলে ধরছি তখন এরা সবাই আমাকে অপছন্দ করে এবং আমাকে গালি দেয়। আপনি যদি এই দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের সাথে এবং দুষ্কৃতিকারীদের সাথে থাকেন, তো মনে রাখবেন এদের সাথে আপনাকে পরকালে উঠতে হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তো বর্তমানে মানুষ সত্যবাদীকে কি বলে? বোকা। আর মিথ্যাবাদীকে কি বলে? বুদ্ধিমান। এটা না, মনে রাখবেন যে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষী দেয়, যে ব্যক্তি কোরআন বিরোধী ফয়সালা দেয়, এদেরকে ওই জায়গায় বসানোর অনুমতি কোরআন দেয় না। যে একবার কারোর পা চেটেছে, হোক সে খুনি হাসিনা কিংবা খুনি খালেদা, মনে রাখবেন এরা সবাই অনুপযুক্ত। ভণ্ড কাদের সিদ্দিকীর মতো মানুষ আমরা এই যুগে দেখতে পেয়েছি, যাকে বঙ্গবীর খিতাব দেওয়া হয়েছে। মানুষ হত্যা করলে যাদের মন কাঁদে না, অথচ মূর্তি ভাঙলে কষ্ট লাগে, তারা মানুষ না, তারা হচ্ছে অমানুষ। তারা মানব নামে দানব। তাই আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা এদের কর্মদোষে কি করে? অধপাতে চলে যায়। তো আপনাকে আমাকে এই ধর্মজীবী মোল্লা এবং এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান কি শিক্ষা দিয়েছে? ক্রোধ, রাগ, অহংকার, দর্পের সাথে চলা, হিংসা, এগুলি আসুন আমরা আমাদের পায়ের নিচে রেখে এগুলোর উপরেই চলে আমরা যেন সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরের দিকে যেতে পারি। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিন। আর বাংলাদেশি সেবা পার্টির সেবক হয়ে যদি আপনারা মনে করেন যে এই দেশকে আমরা স্বর্গরাজ্য বানাবো, তাহলে ওয়ান ইলাহ এই লোগোকে পছন্দ করুন। এই লোগো পছন্দ করলে আপনাকে ধানের শীষ, লাঙ্গল, দাড়িপাল্লা এবং নৌকা এক পাশে রাখতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আপনাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই এই ভিডিও শোনার পরে গালিবাজরা গালি দিতে থাকবে, আর আমি সেগুলি অ্যাকসেপ্ট করে নেব, যদিও আমি তার উপযুক্ত নই।